এবার আসুন আমরা পেন্সিল টুল নিয়ে কাজ করি। এখানে পেন্সিল টুলটি অনেক চমৎকার একটি টুল। সাধারণ অবস্থায় পেন্সিল টুল যখন সিলেক্ট করবেন তখন আপনি এখানে ড্র করতে পারেন এবং ড্রটি জাস্ট খুব টাইনি ড্র, যেমন 0.25। আপনি এখান থেকে যখন 8-এ যে সেম ড্র করবেন তখন কিন্তু প্রায় পেইন্ট টুলের মতোই কাজ করবে। তবে এই অবস্থায় যদি আপনি এখানে পরীক্ষা করেন 10 এবং এটিও জাস্ট 10, তো আমি এখানে পেন্সিল দিয়ে 10 এবং এখানে ব্রাশ দিয়ে 10। এবার খেয়াল করুন কোথায় আমাদের পরিবর্তনটি। এখানে দেখুন ব্রাশ কিন্তু আপনার এখানে 10-এ যখন যাবেন তখন কিন্তু অনেক অনেক থিক এবং অনেক অনেক বোল্ড যাকে বলে। তো এখানে ব্রাশ কিন্তু রাউন্ডেড কর্নার তৈরি করে এবং এখানে আমাদের যে পেন্সিলটি রয়েছে এটি কিন্তু জাস্ট আমাদের ফাইনাল পয়েন্টগুলো ফলো করেন। এখানে জাস্ট একটি শেপ তৈরি করেছে বা একটি স্ট্রোক কালার তৈরি করেছে, যেটি কিন্তু আমাদের অ্যাট লাস্ট গিয়ে দাঁড়িয়েছে যে আমাদের এখানে একটি কাট পয়েন্ট এবং এখানে কিন্তু জাস্ট রাউন্ডেড একটি কর্নার, বা এখানের কর্নারটা কিন্তু জাস্ট স্কোয়ার টাইপের এবং এখানে কিন্তু রাউন্ডেড টাইপের, এতটুকু পার্থক্য। তাছাড়াও পেন্সিল এবং ব্রাশের অপশন প্রায় সেম। এখান থেকে যখন পেন্সিল সিলেক্ট করবেন তখন ডবল ক্লিক করলে সেম একই ধরনের অপশন আপনি পাবেন যেটি আপনি পূর্বে ব্রাশে পেয়েছিলেন। তো আপনি এইভাবে পেন্সিল দিয়ে এভাবে আপনি ড্র্যাগ করে দেখুন, এখানে কিন্তু কর্নার তৈরি হচ্ছে। এবং যখন ব্রাশ দিয়ে এভাবে তৈরি করবেন তখন কিন্তু এখানে কোনো কর্নার তৈরি হচ্ছে না। তো পেন্সিল দিয়ে আপনি যখন ড্র করবেন তখন যদি শিফট চেপে এভাবে আপনি ড্র করেন তাহলে দেখতে পাবেন যে আপনার কর্নারগুলা ঠিক এটি একটি পয়েন্ট তৈরি হবে এবং এটি কিন্তু একটি স্কোয়ার টাইপের পয়েন্ট তৈরি করবে। এবং যখন ব্রাশ দিয়ে আপনি পেইন্ট করবেন তখন খেয়াল করুন যে এটি কিন্তু একটি কার্ভ পয়েন্ট তৈরি করছে। আরেকটি ব্যাপার রয়েছে, পেন্সিল সবসময় আপনি ড্র্যাগ করে এভাবে এভাবে ফ্রিভাবে নিতে পারবেন এবং এটি শিফট চাপলেও আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না। কিন্তু ব্রাশের ক্ষেত্রে আপনি যখন শিফট চাপবেন তখন কিন্তু এটি একটি স্ট্রেট লাইনে যাবে। যেমন শিফট চেপে আপনি ব্রাশ দিয়ে পেইন্ট করার চেষ্টা করুন। যেমন আপনি যদি হরিজোনাল এবং ভার্টিক্যাল লাইনে কোনো ব্রাশ দিয়ে পেইন্ট করতে চান তাহলে খেয়াল করবেন যে এটি কিন্তু আপনার স্ট্রেটভাবে তৈরি হবে। এবং আমরা জাস্ট সিলেক্ট অল অ্যান্ড ডিলেট দিই এখানে। এখানে ব্রাশ দিয়ে আপনি এখানে স্মুথ পয়েন্ট তৈরি করতে পারেন এবং শিফট চেপে আপনি কোনো স্ট্রেট লাইন তৈরি করতে পারেন। এবং এখানে পেন্সিলে আপনি জাস্ট ক্লিক এবং হোল্ড করে রাখেন এখানে স্মুথ টুল এবং প্যাথ ইরেজার টুল। এবার আসুন এটি নিয়ে আলোচনা করি। যখন আপনি পেন্সিল দিয়ে এভাবে পেইন্ট করবেন বা আপনি এভাবে কিছু ড্র করবেন, তো সাধারণ অবস্থায় আমরা বলতে পারি যে পেন্সিল আমরা ড্রয়ার কাজে ব্যবহার করি এবং ব্রাশ অনেক সময় পেইন্টের কাজে ব্যবহার করি। তো এখানে পয়েন্টগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হচ্ছে। আমি এখান থেকে সিলেক্টটি তুলে দিলাম এবং জাস্ট পরীক্ষা করে দেখি। তো যখন এটি সিলেক্ট করা থাকবে তখন যদি এটির পাশে আপনি এভাবে টানেন তাহলে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পারছেন না। কেন পাচ্ছেন না? কারণ কিপ সিলেকশন যখন থাকে তখন একটি পয়েন্টকে জাস্ট অল্টারনেটভাবে, যেমন এখানে টানলেন ঠিক একইভাবে টানতে হবে আপনার, তাহলে দেখবেন যে এটি পরিবর্তন হচ্ছে একই নিয়মে। এবং আরও যে মজার অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনি এই পয়েন্টগুলোকে আরও স্মুথ করতে পারেন এবং এক স্থান থেকে অন্য স্থান, যেমন আপনি এখানে পেন্সিল দিয়ে এভাবে কিছু পয়েন্ট তৈরি করলেন, জুম করেন, জুম করার পর এখানে স্মুথ টুল রয়েছে এবং স্মুথ টুলের সেম একই অপশন স্মুথনেস, আমরা এখান থেকে জাস্ট স্মুথনেসটি বাড়িয়ে নিলাম এবং এখান থেকে জাস্ট আমরা আমাদের পয়েন্টগুলোকে স্মুথ করে নিতে পারি। যেখানে আমাদের পয়েন্টগুলোর সমস্যা জাস্ট আপনি একটু স্মুথ করে নিলে এনাফ। যাই হোক, এরপর হচ্ছে প্যাথ ইরেজার টুল। আপনি এখানে খুবই সহজ, আপনি আপনার প্যাথকে ইরেজ করতে পারেন। ইরেজ করলে দেখবেন যে আপনার প্রত্যেকটি প্যাথ ইরেজ হলে সেই স্থানটি ক্রপ হয়ে যাবে। জাস্ট প্যাথের পর সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করতে হবে। এরপর আপনি কি করতে পারেন, প্রত্যেকটি
অংশকে আপনি সিলেক্ট করতে পারেন এবং প্রত্যেকটি অংশই আলাদা আলাদা একটি স্ট্রোক এখানে তৈরি হবে। তো ধন্যবাদ। পেন্সিল টুল নিয়ে খুব বেশি আলোচনা করলাম না। ব্রাশ এবং পেন্সিল দুই ধরনের, তবে কাজ প্রায় সেম। তবে মনে রাখবেন এই দুটি কিন্তু সেম, একই কাজ করলেও দুটির কিন্তু দুই ধরনের ব্যবহার রয়েছে, এবং এই দুটি যতই ক্রিয়েট করেন সবসময় আপনার প্রথমে স্ট্রোক তৈরি হবে। তাহলে আমরা সবসময় স্ট্রোক তৈরি করলে আমাদের ফিল কালার কিভাবে দিতে পারবো, পরবর্তী ক্লিপে আমরা দেখব। এখানে রয়েছে ব্রাশ টুল, শিফট বি। ওকে, তো আসুন আমরা নেক্সটে দেখি যে ব্রাশ কীভাবে কাজ